৩৭ বছর ধরে ফুটপাতে শরবত বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সোলাইশা গ্রামের আব্দুস সাত্তার। প্রতিদিন ২ থেকে ৩০০ গ্লাস শরবত বিক্রি করেন তিনি। গরম বেশি হলে বিক্রি হয় ভালো। প্রতি গ্লাস শরবতের দাম রাখা হয় ১০ টাকা করে। এতে আব্দুস সাত্তারের প্রতিদিন কমপক্ষে ১,১২০০ টাকা রোজগার হয়। দিন যদি চড়াতে হয় কেমন করুন যে ওই ২০০-৩০০ কাপ বেশি যায় থাকে, মনে করুন যে ১,০০০, ৮০০, ১২০০। বিক্রেতা আব্দুস সাত্তার জানায়, বিভিন্ন ঔষধি গুণ সম্পন্ন উপকরণ দিয়ে বানানো হয় শরবত। তার এই শরবত পানে শরীরে বিভিন্ন উপকার হয়। গুণাগুণটা এটা খাইলে শরীরটা আরাম লাগে, শরীরটা ঠান্ডা লাগে, প্রসাদ জ্বালাপোড়া করলে আরাম লাগে। উপকারে এইসবগুলো ভুসিটা আপনার উপকারে আসে, তুকমা যেই এটা উপকারে আসে, বেলসুট, আমলকি, হরতুকি এটা উপকারে আসে। আব্দুস সাত্তার আরও জানায়, শুক্রবার শিবগঞ্জ বাজারে শরবত বিক্রি করেন তিনি, আর সপ্তাহের বাকি দিনগুলোতে গফরগাঁও বিক্রি করে থাকেন। লেগুড়া গফরগাঁও বেশি বেশি, গুলমতাজ মসজিদের সামনে। আব্দুস সাত্তারের শরবতের দোকানে বেশিরভাগ কঠোর পরিশ্রমী মানুষেরাই শরবত পান করে থাকেন। তাছাড়া উঠতি বয়সী যুবকেরাও শরবত পান করে থাকেন। যারা মানে পরিশ্রম করে ওরাই খা বেশি, চ্যাংরা মানুষই খা বেশি। আব্দুস সাত্তার জানায়, ঢাকায় এক আত্মীয়ের কাছ থেকে এই শরবত বানানো শিখেন তিনি এবং সেখানেই ব্যবসাটি করতেন। পরবর্তীতে এলাকাতে এসে ফুটপাতে শরবতের ব্যবসা শুরু করেন। ঢাকা থেকে শিখছি। ঢাকা থেকে? আগে কি ঢাকায় ব্যবসা করতেন? ঢাকা আমার বনজামাই শিখছি। আব্দুস সাত্তার শরবত বিক্রির এই ব্যবসাটি ছোট করে দেখেন না তিনি। সৎভাবে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতে পেরে নিজের প্রতি গর্ববোধ হয় তার। না 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 না, আমার কোনোদিন নিচে মনে হয়েছে না। আমি মনে করছি আমি হালাল ব্যবসা করতেছি, আমার নিচে মনে হইতেছে না। আব্দুস সাত্তারের বানানো শরবত পান করে ক্রেতারাও বেশ প্রশংসা করেছেন। শরীরের জন্য উপকারী যেসব গাছগাছালি আছে, এইসব গাছগাছালি দিয়ে উনি শরবতটা তৈরি করে, আর এই শরবতে যত ধরনের উপাদান আছে সবটি শরীরের জন্য উপকার। 10 টাকা এক গ্লাস, বাজার আইলে এটা পাওয়া যায়, খাই। সচেতন মহল মনে করেন, যারা বেশি দূর পড়াশোনা করতে পারেনি, অর্থহীন বেকার অবস্থায় রয়েছেন, তারাও অল্প পুঁজি নিয়ে যে কোনো ব্যবসা শুরু করলে অবশ্যই তাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে।